জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদেরকে 1975 সালের 15 আগস্ট হত্যা করার পর বাংলাদেশের যেই চিত্র ফুটে ওঠে তারই প্রেক্ষিতে লেখা আমার কবিতা সেই দুঃসময়। সকণ্ঠে স্বরচিত সেই দুঃসময়। তোমার তখন শেষবারের মতো গোসল হয়ে গেছে, মাথার চুল এবং শরীর তখনও ভেজা, পাশে পড়ে আছে লাল রঙের 570 সাবান। খুব সাবধানে তোমার শরীর মুছে দিচ্ছে কেউ, অনেকগুলো বুলেটের দগদগে ক্ষত দিয়ে তখনও কালচে রক্তের ধারা প্রবহমান। রেড ক্রসের রিলিফের সাদা শাড়ি থেকে ছেঁড়া হলো লাল পাড়। এই তোমার শেষ পরিধান, তোমার কাফন। যত্নে কাফনে মোড়া হলো তোমায়। উর্দি পরা সামরিক লোকেরা তাগিদ দিচ্ছে বারবার, তাদের চোখে মুখে উৎকণ্ঠা, অবিশ্বাস, ভয়। জলদি করো, জলদি। জানাজা ছাড়াই তোমাকে তারা শুইয়ে দিতে চায় কবরের বিছানায়। তোমার সেই বজ্রকণ্ঠের ধ্বনি হয়তো তখন বেজে ওঠে বাতাসে, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে, দুইবার মরে না। তাই তো বেঁকে বসে সাহসী মৌলবী। মুসলমানের লাশ জানাজা হতে হবে দাফনের আগে। আপত্তিতে উসমানিয়ে রাজি হয় তারা। আর সেই বাদানুবাদ আর জানাজার প্রস্তুতির ফাঁকে খুব সন্তর্পণে তোমার কাছে গিয়ে দাঁড়ালাম পিতা। আমার হাতের বড় পাত্রটির দিকে তাকিয়ে শীত হাসলে তুমি। ঠোঁটের কোণে দেখা দিল তাচ্ছিল্যের রেখা। কিন্তু নাছোড় আমি দাঁড়িয়ে থাকি অবনত, হাত জোর করে তোমার সদয় অনুমতির প্রত্যাশায়। তুমি সমাহিত হওয়ার আগেই সমাধা করতে হবে কাজ। কিছুতেই হারানো যাবে না এ অমূল্য সম্পদ। তাই তো অদৃশ্য সত্তায় বাতাসে ভেসে ভেসে এসেছি এই পবিত্র ভূমি টুঙ্গিপাড়ায়। যেন আমার মুখের দিকে একবার তাকালে তুমি, তাকালে হাতের পাত্রের দিকে। তাচ্ছিল্যের হাসি ফের দেখা দিল অধরে তোমার, আর দেখা দিল অনীহ অনুমতির প্রচ্ছন্ন ইশারা। তবে কেন দেরি করি আর? তোমার ঠোঁটের ঈষৎ ফাঁক গলে ঢুকে পড়ি ভেতরে তোমার। ওই তো আমার আরাধ্য, তোমার কলিজা বিস্ময় বেদনায় কেমন নীলাভ হয়ে আছে। কত শৌর্য, কত সাহস ভরা ওই কলিজায়। পৃথিবীর কারো আজ নয় তা অজানা। সামরিক জান্তার মুখোমুখি দাঁড়িয়ে অকম্প ওই কলিজা লিখেছে সাহসের চূড়ান্ত সংজ্ঞা। পৃথিবীর মানচিত্র থেকে ছিনিয়ে এনেছে স্বাধিকারের স্বতন্ত্র ভূমি। ওই কলিজার কাছে অবনত হয়েছে বন্দুকের নল। তোমার দেহের সাথে ওটি সমাহিত হয়ে গেলে বাঙালি হারাবে সাহস, ডুবে যাবে ভয় আর আপোষের পচা নর্দমায়। তখনও উষ্ণ সেই কলিজা, তাই ব্যগ্র ব্যাকুলতায় দু হাতে তুলে নিতে চাইলাম হাতের পাত্রে। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে ছিটকে পড়ে দেখি তোমার কলিজা ক্রমশ স্ফীত হয়ে যাচ্ছে। চারদিকে প্রসারিত হতে হতে সেই কলিজা ছুঁয়ে গেল বাংলাদেশের মানচিত্রের প্রতিটি সীমা। আয় কি হতভাগ্য, অসহায় আমি। 56,000 বর্গমাইল ধরে এমন পাত্র তো সঙ্গে আনিনি। সাহস থেকে বঞ্চিত হয়ে ভালোবাসার দিকে তাকালাম এবার। স্পর্শ করলাম তোমার হৃৎপিণ্ড। এখানেই পুষেছিলে অত ভালোবাসা, দেশের জন্যে, মানুষের জন্যে, বাংলার জন্যে, বাঙালির জন্যে। পাকিস্তানের কারাগারে মৃত্যুর মুখে দাঁড়িয়ে তাই বলেছিলে শেষ ইচ্ছের কথা, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে ফিরিয়ে দিও। বাঙালিকে ভালোবাসতে গিয়ে
নিজেকেই ভালোবাসা হয়নি তোমার, সয়ে গেছো দুঃসহ নিপীড়ন আর দীর্ঘ কারাবাস। তোমার দেহের সাথে এই হৃৎপিণ্ড সমাহিত হয়ে গেলে বাঙালি ভুলে যাবে ভালোবাসার সংজ্ঞা। তাদের হৃদয়ে আগাছার মতো জন্ম নেবে কেবল হিংসা, কেবল ঘৃণা। ব্যস্ত হয়ে তাই হাতের পাত্রটিতে তুলে নিতে চাই হৃৎপিণ্ড তোমার। আবারও সেই একই অভিজ্ঞতা, তোমার হৃৎপিণ্ড বড় হতে হতে জুড়ে নিল বাংলাদেশের সবটুকু সীমা। এতটুকু পাত্রে কি করে ধরে অত ভালোবাসা? তোমার তাচ্ছিল্যের মানে এই এতক্ষণে বুঝে গেলাম আমি, বুঝে গেলাম দুর্মর সাহস আর অগাধ ভালোবাসার নাম কেবল এক এবং একমাত্র শেখ মুজিবুর রহমান। ব্যর্থতার গ্লানি নিয়ে অদৃশ্য সত্তা থেকে প্রকাশ্যে এসে দাঁড়ালাম। নপুংসকের দখলে তখন প্রাসাদ রাজপথ। শেখ মুজিব স্বৈরাচারী, গণতন্ত্রের হত্যাকারী, স্বজনতোষক, ক্ষমতা লোভী, নানান অভিধায় তখন তোমার নিত্য নূতন পরিচয়। সেই টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ফুটবল ক্লাব, সেই ইসলামিয়া কলেজ, বেকার হস্টেল, হিন্দু মুসলিম রায়ট, সেই সরওয়ার্দী, হক সাহেব, মাওলানা ভাসানী, সেই দেশভাগ, ভাষার লড়াই, দীর্ঘ কারাবাস, সেই আওয়ামী লীগ, 6 দফা, জনগণের ফুঁসে ওঠা, সেই নির্বাচন, কুটচাল, তর্জনীর কথা বলা 7 মার্চ, কাল রাত, এক নদী রক্তের ঋণ। নিমেষে মিথ্যে হলো যেন সব, মিথ্যে হলো সব ইতিহাস। কোথাও সাহস নেই, ভালোবাসা হয়েছে ফেরার, শোক নেই, সন্তাপ নেই, বাঙালি ভুলে গেছে প্রতিবাদের ভাষা। রং পাল্টে নিয়েছে গিরগিটি যত সব, ধূসর মরুভূমে সাহস আর ভালোবাসা সমাহিত হয়েছে যখন অনন্ত ঘুমে। সাহস আর ভালোবাসা সমাহিত হয়েছে যখন অনন্ত ঘুমে।